বাবারা, আমি হয়তো শক্ত বলে ফেলি আর কি, কিন্তু আপনারা বাপরা জানেন না আপনাদের ছেলেদের চরিত্র কোথা। ছেলেরা, তোমরাও আমার এই কথাটা শোনো ভাইয়া, তোমাদের জন্য বেশি ফায়দা হবে। এই বন্ধুত্ব মানুষ করেই থাকে, এটা দুই রকম। একটা বন্ধুত্ব হইল দুইজনের মধ্যে ঈমান আমল আখিরাতের বন্ধুত্ব। অর্থাৎ মাওলানা শফিক ভাই ওনার সাথে আমার বন্ধুত্ব ধরেন, তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য আখিরাত। আমি ওনারে আখিরাতের কথা মনে করাই দিলাম, উনিও আমারে মনে করাই দিলেন। ভাইয়া আসরের নামাজ পড়ছেন? পড়ছি। তো উনি আমারে বললেন, আপনি মাগরিব কই পড়ছেন? কথার কথা, হজে যাবেন, ওমরায় গেছেন, হ্যাঁ, ছেলে পেলে নামাজ রোজা পড়েনি, মাদ্রাসায় পড়েনি ছেলেরা, হ্যাঁ, আপনার পরিবারে পর্দা অবস্থা কি, ইত্যাদি। যেই কোনো বিষয়ে ফিকির একটাই, এই সম্পর্কের মধ্যে একটাই উদ্দেশ্য, যে উভয়ে উভয়কে আখিরাত কি করে দেওয়া, মনে করে পরকালীন বিষয় মনে করায় দেওয়া। এটা একটা বন্ধুত্ব। আরেকটা বন্ধুত্ব হইল গুনাহ এবং নাফরমানির বন্ধুত্ব। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগির জন্য বন্ধুত্ব। এমবি শেষ হয়ে গেছে দোস্ত, হ্যাঁ, নো টেনশন, আমি আছি না, আমরা বন্ধু না? তোরে যদি আমি উলঙ্গ ছবি দেখাইতে না পারি তো বন্ধু হলাম কেন? বন্ধু হব কেন? তাই এই যে বন্ধুত্ব, আপনি গুনাহের বন্ধুত্ব, আপনি যেই কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোররে জিজ্ঞেস করে দেখেন, অন্তর দিয়া জিজ্ঞায়েন যে তোমার এই নেশা, মদ, এই গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো তুমি কেমনে শুরু করছো? প্রথম কসম খোদার, যেই কোনো গাঁজাখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি বলবেই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই ফাঁদে ফেলেছে। অসৎ নারীর ফাঁদে আটকায় গেছে, যে নারীর প্রেমে আটকায় পড়ছে, যে নারীর অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচার, ধর্ষণ, ইফটিজিং, নারী নির্যাতন, এই অসভ্য অভ্যাসে যে জড়াইছে, আপনি খোঁজ নিলে দেখবেন কোন অসৎ বন্ধু সঙ্গী তারে এই গুনাহের রাস্তা, অন্ধকারের রাস্তা ধরায় দিছে। অন্ধকার, হ্যাঁ। আরে আপনি সব বাদ দেন, একেবারে আমি সবার জন্য বলি, এজন্য বলতে চাচ্ছি, মুরব্বীদের মধ্যে যারা বিড়ি খায় নিয়মিত, এবারে কদ্দুর দিগাইন আল্লাহ দোহাই দিয়া, চাচা পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা কোন সে কথা না, সত্য কথাটা কোন, বিড়িটা কেমনে ধরছে? উনি বলবো, ভাই বিশ্বাস করো, আমি বহুত দিন খাইতে চাইছিলাম না, খাইতাম না, আমার লগের একটি কইতে বলতে একদিন আমার এই অভ্যাসটা ধরাই এলাইছে, ওনার ছাড়তে পারে। যেই কোনো মানুষ, কথা বুঝেন নাই, নিজের থেকে যে না আমি বই পড়ে বুঝছি বিড়ি খাওয়া দরকার, অতএব আজকের থেকে শুরু করছি, এটা এরকম অসৎ সঙ্গী, অসৎ কোনো না কোনো বন্ধু তাকে এই ফাঁদে কি করে দিছে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর রাজুলু আলা দীনি খলিলিহি। কথাটা খেয়াল করে, নবীজি বলছেন, এটা হাদিস। নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। বন্ধুর দ্বারা মানুষ কি হয়? বন্ধুর দ্বারা মানুষের জিন্দেগি গড়ে ওঠে, অর্থাৎ ভালোর দিকেও মন্দের দিকে চলে। এইবার এই যে বন্ধুত্ব, একজন আরেকজনকে নেক কাজের বন্ধুত্ব, এটাও একটা বন্ধুত্ব। একজন আরেকজনকে গুনার কাজের বন্ধুত্ব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের সাথে আমার সম্পর্ক আখিরাতের ভিত্তিতে। আজীবন আমি সব সময় দেখছি চলতে ফিরতে ওনার একটাই মাকসাদ, কোনো আমল মনে করায় দেয়, কোনো তাসবিহ মনে করায় দেয়, কোনো জিকিরের কথা মনে করায় দেয়। তাহলে উদ্দেশ্য একটাই, আখিরাত। এই দুই বন্ধুত্বের ব্যাপারে তাফসীরের মধ্যে আছে, এটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। যেই আয়াতটা আমি পড়তেছিলাম, প্রথম আয়াত সূরা যুখরুফের, এই আয়াতের এই অর্থটা হলো এটা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, এই বন্ধুত্বের মধ্যে
সেই বন্ধুত্বটা যদি তাকওয়ার বন্ধুত্ব না হয়, আখিরাতের বন্ধুত্ব না হয়, পরকালীন জিন্দেগির ভিত্তিতে বন্ধুত্ব না হয়, গুনাহ থেকে বাঁচবার জন্য বন্ধুত্ব না হয়, আল্লাহ তাআলা বলেন এরকম সমস্ত বন্ধুত্ব আখিরাতে সেদিন কিয়ামতের দিন এই বন্ধুরা একে অপরের সরাসরি শত্রু এবং দুশমন হয়ে যাবে। একমাত্র নেক কাজের সম্পর্ক, ঈমান আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব, ইবাদত বন্দেগীর বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলে এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব, কবরেও বন্ধুত্ব, হাসরের ময়দানেও বন্ধুত্ব, জান্নাতেও বন্ধুত্ব থাকে। তাহলে বন্ধুত্ব একমাত্র ফলপ্রসূ কার্যকর বন্ধুত্ব, স্থায়ী বন্ধুত্ব ঈমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, আখিরাতের বন্ধুত্ব। এবার শোনেন, আল্লাহ সিয়াম কথা কয় কেন? আমার এই ছাত্র সিয়াম, তার মূল নাম কি? আরো বড় নাম আছে না তার? কি নাম? সাইফুল ইসলাম সিয়াম। মূলত আসলে তার অনুরোধে আমি এই মাহফিলের ডেট দিছি। সে আমার অনেক প্রিয় ছাত্র, এই আমার মাদ্রাসাতে পড়ালেখা করছে, এরপরে আবার এখন ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় পড়ে। তো ওরে আমি অনেক আদর করি, এই জন্য আমি তার কারণেই মূলত এই মাহফিলের ডেটটা দিছি। আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। চলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ তাআলা বলেন বন্ধুত্বগুলো সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, কিয়ামতের দিন, বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন অপরজনের হয়ে যাবে শত্রু। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, তাদের বন্ধুত্ব ব্যতীত, যারা মুত্তাকি, যারা তাকওয়ার উপরে বন্ধুত্ব ছিল, ঈমানের বন্ধুত্ব, আমলের বন্ধুত্ব, গুনাহ ছাড়বার জন্য বন্ধুত্ব, আমলে চলার জন্য বন্ধুত্ব, আল্লাহর কসম আল্লাহ বলেন তারা বন্ধুই থাকবে, শত্রু হবে না। কিন্তু বাকি সব বন্ধু শত্রু হয়েছে। এবার একটু শুধু তাফসীর শুনেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের মধ্যে লিখছে যে দুই বন্ধু একে অপরে ঈমান আমলের সম্পর্ক ছিল, নেক কাজের বন্ধুত্ব, এদের মধ্যে যিনি আগে মারা যায়, তো উনি মারা যাওয়ার পরে কবরে গিয়া যখন তিনটা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতা তখন জান্নাতের দরজা খুলে দেয়। খুলে দিলে এই নেককার লোকটা জান্নাত দেখে আনন্দিত হয় এবং সে বুঝে যে এটাই আমার ঠিকানা, এটাই আমার কি ঠিকানা। কসম খোদার তাফসীরে লিখছে এই নেককার লোকটার সাথে সাথে তখন তার ওই দুনিয়ার ওই বন্ধুর কথা মনে পড়ে যায়, যে তাকে অহরহ, এই বন্ধু কিন্তু সমবয়সী হইতে পারে, আলেম হইতে পারে, হক্কানি পীর হইতে পারে, বুজুর্গ হইতে পারে, আপন স্ত্রী হইতে পারে, নেককার যে কোনো ব্যক্তি হইতে পারে, যেই তাকে কি করছিল, নেক কাজের দিকে উৎসাহিত করছিল, যাদের পথ দেখানোর বরকতে আজকে সে কি আসছে, জান্নাতের রাস্তায় আসছে, সে ওই মানুষগুলোর কথা তার মনে পড়ল। মনে পড়লেই এই লোকটা সরাসরি কবরে, তাফসীরে লিখছে কবরের মধ্যেই এই লোকটা আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ আমার একটা বন্ধু আছে অমুক, সেই বন্ধু আমাকে মৃত্যু পর্যন্ত নেক কাজের কথা বলছিল, আখিরাতের কথা বলছিল, তার এই বলার বরকতে আমি ইবাদত আমল করে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি, জান্নাতের দৃশ্য দেখতে পাইলাম। আল্লাহ আমি খুশি হইলাম, আপনার কাছে আমার ফরিয়াদ আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাইখেন এবং তারেও আমার মতো কবরে আইনা এই জান্নাতের দৃশ্য দেখবার তৌফিক দিয়েন। আল্লাহ তাআলা তখন সরাসরি তাফসীরে আছে বাপ, আল্লাহ তাআলা তখন বলবে হে আমার বান্দা, ওই কবরের এই লোকটাকে বলবে হে আমার বান্দা, অল্প কিছুদিনের মধ্যেই তোমার সেই বন্ধুকে আমি কবরে তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো যে অবস্থায় বন্ধুকে দেখে তুমি শুধুই হাসবা, মোটেই কাঁদবা না। মানে তোমারে খুশি করে দেব, তোমার বন্ধুরও আমি জান্নাত দেব, মাফ করে দেব।
আচ্ছা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর যেই দুই বন্ধু একে অপরকে গুনাহের জন্য, এই যে চুরি শিখাইছে, ডাকাতি শিখাইছে, চাঁদাবাজি শিখাইছে, সন্ত্রাসী, মাস্তানি, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ, গান, নর্তকী, নারীর ফাঁদে ফেলাই দিছে, একজন আর একজনের দোস্ত আমার কাছে আসে লাগবো নি, আরে আমার যেখানে থাকি আমি এখন আর আশেপাশে এক জায়গায় 3 ইউনিয়ন মিল্লা আপনার মেম্বার চেয়ারম্যান মেল কইরা একটা বিচার করতে হয়েছে, শুধু এক কথার বিচার। এক ছেলে এসএসসি ইন্টার পড়ুয়া আরেক ছেলেরে বলছে, তোর তো 3টা আছে, আমারে একটা দে। এইটা বললো কেন, এটা নিয়ে মারামারি হইতে হইতে 3 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগছে সমাধান। কত জঘন্য মুসলমানের সন্তান। আরে ভাইয়া বাবারা, আমি হয়তো শক্ত বলে ফেলি আর কি, কিন্তু আপনারা বাপরা জানেন না আপনাদের ছেলেদের চরিত্র কোথায়, আপনারা জানেন না আখলাক কোথায়। এই লোকটা, এই ছেলেটা, এই যুবকটা, এই মানুষটা যখন কবরে যাবে তো সে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আমার নাফরমান বান্দার জন্য ফেরেশতারা জাহান্নামের দরজা খুলে দাও। সে জাহান্নামের দৃশ্য দেখে বুঝবে এটাই আমার ঠিকানা। কসম খোদার, তাফসিরে লিখছে, তখন সে তার ওই দুনিয়ার বন্ধু যে তাকে দিবানিশি গুনার দিকে পথ দেখাইছে, সে তার কথা মনে করবে। সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ফরিয়াদ, আমার প্রার্থনা, যেই ওই ছেলেটার কারণে, ওই লোকটার কারণে, ওদের কারণে আমি এই গুনার নাফরমানির পথে আসছিলাম, দিবানিশি ওরা আমারে মন্দ রাস্তা দেখাইছে। এবং এটাও বলছে, তাফসিরে আছে, নাফরমান বান্দা বলবে, আল্লাহ আমার সেই বন্ধুগুলো আমার এটাও বলছে কিয়ামত হবে না, কবর হবে না, এরকম প্রশ্ন হবে না, আপনার কাছে ফিরতে হবে না, এগুলো বলছে আমারে, আমি বুঝি নাই। আজকে আমি আমার জাহান্নামের ঠিকানা দেখে ফেললাম। অতএব আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমার সেই বন্ধু, সেই দুষ্ট নাফরমান শয়তান, তারে আপনি কোনোদিন মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, বরং সেও যেন এই নাফরমানি অবস্থায় মৃত্যু হয়, কবরে যেন আমার মতো জাহান্নামের দৃশ্য সেও দেখতে পায়। কসম আল্লাহ, এই আয়াতের তাফসিরে লিখছে, আল্লাহ তখন বলবে ওই নাফরমান বান্দাকে কবরে, যে হে আমার বান্দা, অচিরেই তোর সেই অসৎ বন্ধুকে আমি আল্লাহ এমন অবস্থায় তোমাকে দেখাবো যেই পরিণতি হুবহু তোমার মতোই হবে। এই জন্য বন্ধু আমার, ভাবতে শিখেন কে কাকে কোন দিকে নিচ্ছেন, কে কার ফান্দে পড়ে কোথায় যাচ্ছে, প্রত্যেকেই ভাবেন। চলেন এবার তো আল্লাহ তাআলা বলেন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব থাকে, বাকি সব বন্ধুত্ব কবর থেকেই শত্রু, কবর থেকেই কি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। রব্বুল আলামিন বলে, যে বন্ধুরা তাকওয়ার বন্ধু ছিল, ঈমান আমলের বন্ধুত্ব ছিল, আল্লাহ সেই মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমরা কোনো কিছু ভেবো না, তোমাদের বিষয়টা আমি দেখতেছি। ঈমানদার তোমাকেও আমি নিরাপত্তা দিলাম, তোমার বন্ধুকেও আমি আল্লাহর নিরাপত্তা দিলাম। সুবহানাল্লাহ। কেন দিলেন? যদি আল্লাহকে বলেন, আল্লাহ এই নেককারদের কেন ভয় নাই, চিন্তা নাই? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, তারা আমি আল্লাহর সবগুলো আয়াতকে বিশ্বাস করেছিল আর তারা পুরাপুরি আমার অনুগত বান্দা হয়ে মুসলিম হয়েই জীবন কাটিয়েছিল। এবার আল্লাহ বলবেন উভয়কে, ওই নেককারকেও বলবে, তার বন্ধুকেও বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, ঈমানদার তুমি এবং তোমার বন্ধু, তোমার সঙ্গী, উভয়ে মিলে হাসতে হাসতে আমার জান্নাতে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব।
আল্লাহ বলেন আমার সেই নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে তাদের সামনে ঘুরতে থাকবে জান্নাতের স্বর্ণের পেয়ালা, স্বর্ণের থালা এবং স্বর্ণের কাচের গ্লাস, স্বর্ণের গ্লাস এবং স্বর্ণের থালা তাদের সামনে ঘুরতে থাকবে। আর আল্লাহ তাআলা বলবেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তানাজ্জুল আয়ুন, হে আমার বান্দা থালাগুলো ঘুরছে, তুমি শুধু অর্ডার করো, যা মন চায় সেকেন্ড সেকেন্ড তোমার জন্য সব মিলবে। আর যা দেখবা, এখন যা পাইবা প্রতিটাই তোমার চোখ ঠান্ডা করে দিবে, চক্ষু শীতল করে দিবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, আর এই জান্নাতেই তোমরা চিরস্থায়ীভাবেই বসবাস করবে। খাবাইয়া হোটেল না, খাবাইয়া বাইর করে দিবে এমন জান্নাত, হোটেল স্থায়ী ঠিকানা। এরপরে আল্লাহ বলেন অতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন আমার বান্দা দুনিয়ায় কষ্ট করে যে আমল করেছিলে, ওযু গোসল নামাজ রোজা হজ উমরা যাকাত ফিতরা দান সাদাকা গুনাহ থেকে বেঁচে থাকা, এর বিনিময়ে আজকে এই জান্নাতের উত্তরাধিকার তোমাদেরকেই বানিয়ে দেয়া হলো। এরপরে আল্লাহ আবার বলেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, তোমাদের জন্য রয়েছে এই জান্নাতের মধ্যে অগণিত কোটি কোটি ফল ফলাদি। মিনহা তাকুলুন, তোমাদের যার যা মন চায় তাই খাইতে থাকো। সুবহানাল্লাহ। এবার ওই নাফরমানের পরিণাম আর কদ্দুর রয়েছে না, এটা তো হলো নেককার বন্ধুদের পরিণাম। এবার আরো গ্রুপ রয়েছে না, আরেক গ্রুপ শয়তান বন্ধু, বিড়ি খাওয়াইন না, গাঁজা খাওয়াইন না, মদ খাওয়াইন না, নেশা করুন না, মাইয়ার পিছনে হাঁটছে, মোবাইলে একসাথে উলঙ্গ ছবি দেখছে, একজন আরেকজনকে নিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করছে। দোস্ত তোমরাও শুনো, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে সেই নাফরমানার পাপীরা জাহান্নামের আযাবের মধ্যে থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। অহুম ফিহি মুবলিসুন, সারাক্ষণ জান্নাতে তারা থাকবে বিষণ্ণ মন খারাপ করা চেহারা নিয়ে, হাসি ফুটবে না এক সেকেন্ডের জন্য। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলে এই জাহান্নামী, আমি তোর উপরে জুলুম করি নাই, নাফরমান তুই নিজেই জালেম, নিজের উপরে জুলুম করেছিলি। আমি হায়াত দিছি, আমি রাত দিয়েছি, দুপুর দিয়েছি, জীবন দিয়েছি, শরীর দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, স্বাচ্ছন্দ্য দিয়েছি, দুনিয়ার নাজ ও নিয়ামত দিয়েছি, বন্দিগির সুযোগও দিয়েছি। তুই জুলুম করে নাফরমানি করে খামখেয়ালি করে তুমি নাফরমানি করেছ, অতএব আমি জুলুম করি নাই, জাহান্নামের আযাব ভোগ করো। আহা, এবার জাহান্নামী নাফরমান বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা, জাহান্নামের যেই ফেরেশতা, প্রধান ফেরেশতা, ওনার নাম হলো মালিক। মালিক ফেরেশতা, এই যে ইয়া মালিক, কোরআনে আল্লাহ বলছে ওই নাফরমানরা ওই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে হে মালিক শোনো না, এই ফেরেশতা এদিকে আসো না, তোমার আল্লাহকে বলো না আমগরে এভাবে তিল তিল করে শাস্তি না দিয়া, জাহান্নামের আগুন না দিয়া, লিয়াকদি আলাইনা, একবারে শেষ করে দেখ, একবারে মেরে ফেলুক, আর যে পাচ্ছি না, আর তো সহ্য করতে পারছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা তো বলবে না নাফরমান, তোমাকে এখানে চিরস্থায়ীভাবে এভাবেই থাকতে হবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলেন আমার সত্যের বাণী, সত্যের আহ্বান বারবার তোমার কাছে এসেছিল, কিন্তু প্রতিবারই তোমরা সংখ্যাগরিষ্ঠ আমার সত্যের কথা, কোরআনের কথাগুলোকে অপছন্দ করেছিলে, তখন ভাল লাগছে না। এবার আল্লাহ বলেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, হে নাফরমান, নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার কোনো কৌশল তোমরা ঠিক করেছো কিনা? আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দেব, যা যা আমি কিন্তু তা ঠিক করে ফেলছি। বুঝেন নাই?
আমি তোমারে যা শাস্তি দেব তা কিন্তু আমি ঠিক রাখছি। এবার তুমি বাঁচবা কেমনে? তুমি তো পুলিশের থেকেও বহুদিন বাঁচছ, র্যাবের থেকে বাঁচছ, বিজিবি থেকে বাঁচছ, মেম্বার চেয়ারম্যানের হাত থেকেও তো বাচ্চা গেছো, তুমি না মাতবর। এখন তুমি আমার হাত থেকে বাঁচবা কিভাবে? এর কৌশল কি ঠিক করছো? তোমারটা তুমি করো, আর আমি তোমারে কেমনে ফিট মু টাঙ্গাইয়া এটাও আমি ঠিক করে রাখছি। এই শেষ কথা হইল আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমানরা মনে করে আমি তাদের গোপন কথা শুনতে পাই না। নাফরমানরা মনে করে আমি তাদের গোপন পরামর্শ, ফিসফিসে আওয়াজ এগুলো মনে টের পাই না। ইয়ারফোন লাগায় রাখছে, আমি বুঝি না। না, আল্লাহ বোঝে না। তো বুঝেন নাই আপনারা? এটা না মনে করছেন আপনি যখন ইয়ারফোন লাগাই লাইছেন, এখন যে আপনি বেডির লোকে কথা কন, মানুষে যখন বোঝে না তো আর আল্লাহ বুঝবো কই থেকে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তুমি এটা মনে করছিলা না বাটপার, তুমি এই মনে করছিলা যে আমি তোমার গোপন কথা, গোপন পরামর্শ, আলগা জায়গায় একাকি গোপন কথা আমি শুনি না। না, আমি সব শুনি। বালা, হ্যাঁ অবশ্যই শুনি। শুনে কথা বলে না? আল্লাহ দেখে, আল্লাহ শুনে। কখন কখন? সারাক্ষণ। কখন কখন? ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলে শুধু আমি শুনি না, এটুকুই না বান্দা, বরং আমার নির্বাচিত ফেরেশতারা ডান বামে, ডানে বামে, দুই কাঁধে আমার ফেরেশতা 24 ঘন্টা তোমার জিন্দেগি লিখতে থাকে। বালা ওয়ারসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার ফেরেশতারা লিখতে থাকে। শেষ 80 আয়াত পর্যন্ত 13টি আয়াতের তর্জমা বলে ফেলল। কথাও শেষ। আমার আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এবার সিদ্ধান্ত নেন আপনি কোন রাস্তা। মুত্তাকির পরিণতি এটাও আল্লাহ বলছে, নাফরমানের বন্ধুত্ব তার পরিণতিও আল্লাহ কি করছে। এবার চলেন সবাইটা সবাই বুঝে নেই, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই নিজের ভালো দেখি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চাচারা, আপনাদের কাছে আমার অনুরোধ, বিড়ি সিগারেটের খাওয়ার অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানে যারা আড্ডা দেন, নাচ গান নর্তকীর ছবি দেখেন, আমার বাপ দয়া করে, আমি আপনাদের সন্তান ভাতিজা, আপনারা আমার অনুরোধ রাখেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়েন, চা দোকানের আড্ডা বন্ধ করে একটা তসবিহ নেন, সারাক্ষণ আল্লাহকে ডাকেন, সারাক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাসবিহগুলো পড়েন। এখানে ইস্তিগফারও আছে, এখানে নবীজির উপরে দুরূদও আছে, এখানে আল্লাহ তাআলার জিকিরও আছে। আছে কিনা বলেন? আবার বলেন 6টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার জিকিরও করলেন, নিজের গুনার মাফ চাইলেন, বন্ধুর উপরে দুরূদ পড়লেন। আপনার আর লাগবেটা কি? হ্যাঁ, আপনার আর লাগবে কি? মালিকের জিকির করলেন, আল্লাহ আপনাকে রহমত দিবেন, বন্ধুর উপরে দুরূদ পড়লেন, আখিরাতের সুপারিশ মিলে যাবে। ইস্তিগফার চাই করলেন, আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলে জান্নাত মিলে যাবে। পড়বেন তো ইনশাআল্লাহ?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান ছেলেরা তোমরা কিনবা, তোমরাও তাসবিহ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কষ্ট করেই মোবাইল থেকে নিজেকে বাঁচাও, মোবাইলের আসক্তি থেকে বাঁচাও, নারীর ছবি থেকে বাঁচাও, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচাও, মদ জুয়ার আড্ডা থেকে বাঁচাও। ভাইয়া, হিম্মত না করলে হয় না, কষ্ট না করলে দুনিয়াও তো অর্জন হয় না, আখেরাত কেমন? দুনিয়ার কোনো শিল্পপতি, আজকে যে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি, সেও তো লম্বা সময় দিবারাত্রি পরিশ্রম করছে, এজন্য দুনিয়ার লাইনে সফল হয়েছে, ঠিক কিনা বলুন? আখেরাতের লাইনেও সফল হবে মেহনতের দ্বারা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সন্তানদেরকে দিন শিখাবেন। বাবারা, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, দিন শিখান, কোরআন শিখান। একটা ছেলে মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করিয়েন, নাই তো আখেরাতে পস্তাবেন। আপনিও সন্তান, দোনোজনে কষ্ট পাইবেন, দোনোজনেই লজ্জিত হইবেন, দোনোজনেই বেইজ্জতি হইবেন। আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। মুরাদনগর বেশি আসছি জীবনটা, সেই সোনাকান্দা মাদ্রাসায় চাকরির নিসবতে 2004 সালে আমি আপনার মুরাদনগরে আসছি প্রথম, 2004 সালে। সেই থেকে আজকে 2024 সাল, এই 20 বছর লাগাতার আলহামদুলিল্লাহ, এমন কোনো বছর নাই যে বছর আমি এই মুরাদনগরের আশেপাশে আসিনি। 20 বছর লাগাতার আপনাদের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে বলে যাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দেয়। এজন্য বাপ, শুধু আল্লাহর জন্য, আখেরাতের জন্য আমরা সবাই মিলে বদলাই, পরিবর্তন হই, সবাই সবার ভালোটা বুঝি, ইনশাআল্লাহ একসাথে যেন জান্নাতি হইতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার কয়টার ক্যান্টনমেন্টের একটু আগে। মাদ্রাসায় 400 ছাত্র আছে আলহামদুলিল্লাহ, প্রায় 30 জন শিক্ষক কর্মচারী আছে। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আপনাদের বাচ্চা ছেলেদেরকে আমাদের মাদ্রাসাতেও ভর্তি করাইতে পারেন। আমার এখানে নুরানি আছে, হেফজখানা আছে, নাজেরা আছে, কিতাব বিভাগ আছে। আলহামদুলিল্লাহ শিক্ষক কর্মচারী মিলে 30 জন, এর মধ্যে 2 জন আমি আর আমার আরেকজন শিক্ষক ছাড়া 28 জনই মাদ্রাসাতেই থাকে, ফুল টাইম 24 ঘন্টা। কোনো কেউ আশেপাশে কোথাও লজিংও থাকে না, কোনো মসজিদও থাকে না, সবাই মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়েই থাকে। আলহামদুলিল্লাহ দিবা নিশি ভালো পড়ালেখা হয়। আমাদের কওমি মাদ্রাসার বোর্ড পরীক্ষায় আমার মাদ্রাসায় অনেক ভালো রেজাল্ট, এইবারও ভালো রেজাল্ট হয়েছে। এই জন্য আপনার সুযোগ থাকলে, মন চাইলে আমাদের সাথেও আমাদের মাদ্রাসায়, এই সাবের বাজার নামলেই ময়নামতি ক্যান্টনমেন্টের আগে একটা গরু বাজার আছে, এর পাশেই আমার মাদ্রাসা। আমার নাম বললেও দেখাই দিবে, এমনিও চিনে মাদ্রাসা, আশরাফুল উলুম মাদ্রাসার নাম। আপনাদের কাছে দোয়া চাই, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল হয়। প্রত্যেক মাসে জিকিরের মজলিস, কিছু নসিহত হয়, দোয়া হয়, কিছু মেহমানদারি করা হয়। 2য় শনিবার সকাল 10টা থেকে জোহর পর্যন্ত মহিলাদের জন্য আলাদা বয়ান হয়, আর জোহরের পরে শুরু হইয়া এশার নামাজ পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। আগামী মাসে 11 তারিখ মে মাসে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরও ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সুযোগ থাকলে, নওজোয়ান ছেলেরা তোমরাও, আমরার হুসাইন তুমিও, সুযোগ হইলে যাইও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসাকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন রাত গভীরে মওলা জগতের কত লক্ষ মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ কত মানুষ নিজ নিজ বিছানায় ঘুমিয়ে গেছে মাওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম জিন্দেগীর সব গুনাহের কথা মনে করে পেছনের জিন্দেগীর নাফরমানি স্বীকার করে আপনার শাহী দুয়ারে মাওলা ভিখারির মতো হাত উঠাইলাম আপনি রাত গভীরে ফিরাইয়া দিয়েন না আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতে মাওলা ভয় হয় যদি ঘুম না ভাঙে যদি আর কোনোদিন চোখ না মেলে এত গুনাহ নিয়ে দাঁড়াবো কেমনে কবরে মাওলা এত নাফরমানি নিয়ে হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো আল্লাহ বন্ধুর কাছে সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউজে কাউসারের পানি মিলবে না তো মাওলা আপনি আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন দয়া করে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ যুবককেও মাফ করে দেন মুরব্বীকেও মাফ করে দেন মাসুম বাচ্চাদেরকেও মাফ করে দেন উলামায়ে কেরামকেও মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকেও মাফ করে দেন দেন মাওলা মাফি করে দেন জীবনটা সুন্দর করার তৌফিক দেন আল্লাহ জীবনটা সাজিয়ে তুলবার তৌফিক দেন ঈমান আমলের দৌলত দান করেন তাকওয়ার জিন্দেগি দান করেন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করবার তৌফিক দান করেন আল্লাহ যুবক ছেলেগুলো মাওলা এতটা লম্বা সময় মহব্বত করে আপনার কোরআন থেকে শুনতেছিল মাওলা আপনার বন্ধুর কথাই শুনেছিল মাওলা ছেলেগুলোকে বদলে দেন যুবকগুলোকে বদলে দেন ছেলেগুলোকে বদলে দেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান নারীর ফাঁদ থেকে বাঁচান জিনা ব্যভিচার থেকে বাঁচান সুদ ঘুষ থেকে বাঁচান নাচ গান থেকে বাঁচান আল্লাহ এক এক যুবককে হেফাজত করে দেন প্রতিটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন ইমামে মাহদির জন্য কবুল করে নেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ছেলেগুলোকে কবুল করে নেন
আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন, আরো বেশি নেক আমল করার তৌফিক দান করেন। চায়ের আড্ডা, দোকানের আড্ডা থেকে আপনার তাসবিহ, আপনার জিকির বেশি করবার তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা বোনদেরকে চরিত্র দান করেন, নিজের ইজ্জতের হেফাজত করবার তৌফিক দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা, প্রত্যেকেই তো স্বজন হারা, কারো মা নাই, কারো বাপ নাই, কারো তো মাও নাই, বাপও নাই। অন্ধকার কবরে কেমন জানি আছে বাপ মাওলা, আমি তো জানি না, আপনি তো জানেন মাওলা। আল্লাহ আপনি মা বাবার কবর নূরে নূরে ভরপুর করে দেন, বংশধরের কবরের আযাব মাফ করে দেন। আজকের মাহফিল যত কবরবাসীকে স্মরণ করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যাদের উদ্যোগে, যাদের আয়োজনে এই মাহফিল, তাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর করেন। অসুস্থ বিমারীদেরকে শিফা দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন। প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। স্ত্রী সন্তানকে নেক জিন্দেগি দেন আল্লাহ, বিবি বাচ্চার জন্য বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে লজ্জা দিয়েন না, বদ্দিন সন্তান দিয়েন না মাওলা, বেপর্দা বিবি দিয়েন না মাওলা, বেহায়াত কন্যা দিয়েন না মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আপনি দয়া করেন মাওলা, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আজকের মাহফিলে যতজন সহযোগিতা করেছে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ মাওলা, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, মায়ের মুখে হাসি ফুটায় দেন, মজলুম ভাইয়ের মুখে হাসি ফুটায় দেন। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা। বেঈমান ইহুদি জালেম ইসরাইলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন মাওলা, আল্লাহ বেঈমানকে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, দয়া করেন মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।